আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রেক্ষাগত সবাই খুব ভালো আছো। আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা তোমার খুব ভালো হয়েছে। কিন্তু এখন আমাদের পুরোপুরি ফোকাস দেখো, কালকে কিন্তু তোমাদের কৃষি উচ্চ পরীক্ষা রয়েছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। কিন্তু কৃষি উচ্চর পরে কিন্তু সবচেয়ে বড় জায়গা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট, অর্থাৎ আমাদের টোটাল ফোকাস হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট। এবং রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে কিন্তু প্রান্ত ফিজিক্স গত বছর থেকে কাজ করে আসছে এবং কতটুকু কমন পড়েছে সেটা তোমরা বিগত দিন থেকে দেখে আসছো। এবং তার প্রমাণস্বরূপ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্স থেকে কথা দিয়েছিলাম 32টা কোশ্চেনের মধ্যে কিন্তু 20+ কমন থাকবে। সেটা আমার পিডিএফ থেকে হুবহু কমন ছিল এবং সে প্রমাণটাও কিন্তু আমি দিয়েছি। এবং আজকে তারই ধারাবাহিকতায় আমি বারবার বলে এসেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন খুব কঠিন হবে না, এখানে কিন্তু থিওরি বেসড কোশ্চেন হবে এবং তোমরা অলরেডি সেই প্রমাণটা পেয়েছো। আজকে কিন্তু হুবহু 21টা কোশ্চেন কমন ছিল আমাদের পিডিএফ থেকে এবং সেটা কিন্তু আমি অলরেডি প্রমাণ দেখিয়েছি। আজকের এই ভিডিওটা কিন্তু রাবি সি ইউনিটের কোর্সের ভিডিও। আমি লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু লাইভে আসলাম না, কারণ কালকে যেহেতু আমাদের কৃষি উচ্চর পরীক্ষা আছে, এই জন্য আমি চেষ্টা করেছি যে জাস্ট আমি আমার প্রচারণটা দিয়ে দিই, তোমরা দেখে নিয়ে তোমাদের মতো কোর্সটা পারচেস করে নেবে। তো এখন আসো, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমার একটা ভালো প্ল্যান থাকা লাগবে। তো আমি একটু ছোট করে যদি তোমাকে একটু বলি, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়মটা কিন্তু হচ্ছে 80টা কোশ্চেন আসবে, ঠিক আছে? এই 80টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1.25। ভালো করে বুঝো, 1.25-এর সাথে 80 যদি গুণ করি আমরা কিন্তু 100 মার্ক পাই। এখন আসো, চান্স পাওয়ার জন্য কিন্তু আমার 100 মার্ক পাওয়া লাগবে না। তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তুমি যদি 80টা কোশ্চেনের মধ্যে জাস্ট 55টা কোশ্চেন কারেক্ট করতে পারো, তাহলেই তুমি চান্স পাবা। জাস্ট তোমার টার্গেট হচ্ছে 55টা কোশ্চেন, আর তুমি যদি টপ করতে চাও তাহলে 60 কোশ্চেন তোমাকে কারেক্ট করতে হবে। এখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে A to Z গাইডলাইন, কোর্স সব কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এবং আমি তোমাকে বলি, দেখো এখানে কিন্তু তোমাদের সবচেয়ে তোমার মানে ট্রাম কার্ড হতে পারে আইসিটি। সেখানে আইসিটিতে মাত্র 5টা কোশ্চেন আসবে এবং 5টা কোশ্চেনের মার্ক হচ্ছে 6.25। তুমি যদি এই মার্কটা গেইন করে ফেলতে পারো, তোমার সিরিয়ালটা কিন্তু অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আসো ফিজিক্স, এই ফিজিক্সের হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন থাকবে 25টা। তবে আমি দায়িত্ব নিয়েছি আইসিটি এবং ফিজিক্স দুইটা মিলে কোশ্চেন হয় হচ্ছে তোমার 30টা। এবং এই 30টা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে দায়িত্ব নিয়েছি 20টা কোশ্চেন ইনশাল্লাহ আমি তোমাকে কমন পাওয়াবই, এটা আমার চেষ্টা থাকবে এবং বাকিগুলো চেষ্টা থাকবে। বাকি সাবজেক্ট যদি কথা বলি, সেখানে আছে তোমার হচ্ছে বায়োলজি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু অপশন রয়েছে, যে দেখো যে আইসিটি, ফিজিক্স, মেন সাবজেক্টটা হচ্ছে কেমিস্ট্রি, এই তিনটা হচ্ছে তোমার মেন। আর তুমি যদি অপশনাল চিন্তা করো তাহলে এখানে কিন্তু তুমি ম্যাথ পাবা, ঠিক আছে? এরপরে তুমি হচ্ছে বায়োলজি পাবা এবং হচ্ছে বায়ো প্লাস ম্যাথ পাবা, ঠিক আছে? এবং প্রত্যেকটা কিন্তু 25টা করে কোশ্চেন থাকবে। কয়টা ভাইয়া? 25টা করে কোশ্চেন পাবে। তো আমি বারবার প্রত্যেকটা আমার গাইডলাইনে বলেছি যে তুমি ম্যাথ আর বায়োম্যাথ যারা দাগাবা তাদের কাটমার্কটা সেম হবে, কিন্তু ভাই বায়োলজি যে দাগাবা তার কিন্তু কাটমার্কটা 2 মার্ক বা 1.5 মার্ক বা 1.25 যেটাই হোক একটু হলেও বেশি হবে। তার মানে এখানে যে কয়টা শিফটের পরীক্ষা হচ্ছে সেই কয়টা শিফট অনুযায়ী তোমার সিরিয়াল আসবে। ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে গত বছর কিন্তু 2টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো 2টা শিফটে পরীক্ষা যখন হয়েছিল তখন কিন্তু 1500 যে সিটটা ছিল সেইটা কিন্তু 2 অংশে বিভক্ত হয়েছিল। এবং 2 অংশে বিভক্ত হওয়ার পর সেইটা কিন্তু ওই শিফটের সাথে ওই শিফটের শুধুমাত্র প্রতিযোগিতা হয়েছে। তো একটা শিফটে কাটমার্ক ছিল 62 আর একটা শিফটে কাটমার্ক ছিল হচ্ছে 67। তার মানে রাজশাহী ইউনিভার্সিটির চিরচেনা নিয়ম যে এক শিফটে যদি একটু হালকা সহজ করে আরেক শিফট কিন্তু কঠিন করে। সো এটা নিয়ে তোমাকে টেনশন করার কোনো কারণ নাই। তোমার সেফ জোনে থাকার জন্য তুমি 55টা কোশ্চেন যদি কারেক্ট করতে পারো তোমার নিশ্চিত চান্স। এবার আসো, আমার পিডিএফটা তোমরা সাজানো গোছানো সব কিছু দেখেছো, কীভাবে তুমি হচ্ছে পিডিএফগুলো পড়বা এবং প্রত্যেকটা আমি ভাগ করে দিয়েছি। এবার আমি টোটাল কোর্স নিয়ে হাজির হয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং তার সাথে আইসিটি যা আছে এভরিথিং আমরা দায়িত্ব নিচ্ছি। তোমার একটা সিট কনফার্ম করার জন্য আমাদেরই প্রয়াস থাকবে আকাশচুম্বী এবং আমরা চেষ্টা করব আমাদের সকল পরিশ্রম দিয়ে তোমাদেরকে নিংড়ে দেওয়ার। এবং এখান থেকে আশা করছি সর্বোচ্চ স্টুডেন্ট চান্স পাবে। আমাদের এখন যে কোর্সগুলো চলতেছে রাবি সি ইউনিট মানে মাথায় রাখবা যে প্রান্ত ফিজিক্স, ঠিক আছে? প্রান্ত ফিজিক্স শুধুমাত্র রাবিকে নিয়ে আলাদা করে কিন্তু কাজ করে। তো রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে তুমি কিভাবে আমার বাকি যে কোর্সগুলো আছে কিংবা এখন তোমার জন্য সহজলভ্য হয়ে গিয়েছে। আগে কিন্তু আমরা অ্যানালগ পদ্ধতিতে ভর্তি নিচ্ছিলাম, আজকে থেকে আমরা ওয়েবসাইট লঞ্চ করছি। আসো আমি তোমাকে দেখাই আমার এই ওয়েবসাইট থেকে তুমি কিভাবে কোর্সগুলো পারচেস করবা। তো ঠিক আছে, চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ওয়েবসাইটটা আসলে এটা আমার মেয়ের নামে করা, ঠিক আছে? আমার মেয়ে গত বছর 24 সালে হয়েছিল। তো আমার মেয়ের নাম আরিশা। তো আরিশার নাম দিয়েই আসলে আমি আমার একাডেমিটা লঞ্চ করছি। সকলে তোমরা আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবা। তো দেখো যে আরিশা একাডেমিটা আসলে কিভাবে, সবগুলো ছোট হাতের আরিশা একাডেমি, ঠিক আছে? এগুলো সব হচ্ছে তোমার ছোট হাতের arishaacademy.com। এখানে গিয়ে তুমি প্রান্ত ফিজিক্সের সব কোর্স পেয়ে যাবা। তো আসো এটার হোম পেজে আমরা একটু চলে যাই।
তো দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ অলরেডি আমাদের কিন্তু আরিশ একাডেমি যে ওয়েবসাইটটা সেটার হোম পেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন এই ওয়েবসাইটে তুমি প্রথমত ওই যে লিঙ্কটা আমি যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কারণ দেখো আমি তো এখান থেকে সরাসরি দেখাচ্ছি, তুমি ডিসক্রিপশন বক্সে কিন্তু এটা পেয়ে যাবে। তো ডিসক্রিপশন বক্সে তুমি যখন পেয়ে যাচ্ছ তখন তোমার প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আসো অ্যাকাউন্ট তৈরি করার জন্য তুমি প্রথমে কি করবা, এই যে লগ ইন করবা। তার আগে তুমি একটু ওয়েবসাইটে ঘুরে নিতেও পারো, কোনো সমস্যা নাই। এই যে যতগুলো কোর্স আছে সবগুলো দেখতে পাচ্ছ, আরিশ ইউনিট, আমি এটার কথা বলতেছি। দেখা গিয়ে 21 ক্লাস, পিডিএফ ক্লাস, এক্সাম, যা যা তুমি পাবা সবকিছু দেওয়া আছে। আরো আমাদের কোর্স এনইউ সুপার কোর্স চলতেছে, আর ইউ স্পেশাল পিডিএফ কোর্স চলতেছে। আপকামিং কোর্স হচ্ছে তোমার বিইউপিএফএসটি ইউনিটের আসবে কালকে, আর ইউ ইউনিট এক্সাম ব্যাচ। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এখন তুমি কি করবা, লগ ইন করবা, ঠিক আছে। এই যে লগ ইন করলা, এবার লগ ইন করার পরে তোমার হচ্ছে প্রথমে নতুন অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। তাহলে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখন আমি নাম দেব, ধরো আমার নাম দিয়ে আমি করলাম আর কি। সো তানভিন মনোয়ার, ওকে, আচ্ছা ছোট করে লিখি তানভিন প্রান্ত। আচ্ছা, এবার আমি আমার নামটা জাস্ট দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, দেওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে ফোন নাম্বার দেওয়া। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমি একটা ফোন নাম্বার দিলাম 01 তোমার হচ্ছে 819 81 93 16। আচ্ছা, এটা আমি দিয়ে দিছি। এবার পাসওয়ার্ড তোমাকে আমি বলে রাখি, পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে সর্বনিম্ন 6টা ডিজিট বা 6টা তোমার ওয়ার্ড, মানে যেটাই হোক, মানে হইতে হবে 6টা। তো আমি এখানে হচ্ছে আমার মতো পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার ওইটা আমাকে নিশ্চিত করা লাগবে। তো সেম জিনিসটা নিশ্চিত করতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে, সাইন আপ। যখন তুমি সাইন আপ করে ফেললা তখন কিন্তু দেখো কি বলছে, অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে। একটু দেখো এখানে দেখাই যাচ্ছে। তো যখন এই যে সফলভাবে তৈরি হলো, যে আমার প্রোফাইল, ব্যবহারকারীর নাম, এই যে এখন কি বলছে, এখনো কোনো নিবন্ধিত কোর্স নাই, মানে আমি এখন তো কোর্স নেই নাই, তো এখন আমি কোর্সটা নিব। তাহলে কোর্সটা নেওয়ার জন্য এই যে কোর্সে চলে যাব। এবার আমি যখন কোর্সে চলে যাব তখন কিন্তু আমি কোন কোর্সটা নিতে চাই, এই যে দেখো আমি এই কোর্সটা নিতে চাই। এখানে 21টা ক্লাস আছে, এখানে তুমি ক্লিক করলে ডিটেল সবকিছু দেওয়া আছে, আশা করি তুমি দেখলে এগুলো বুঝতে পারবা। তো এবার এনরোল করে নিবা। তো এনরোল যখন তুমি এখানে ক্লিক করবা তখন কিন্তু তোমার কি কি হচ্ছে দেখো, তোমার পেমেন্টের সিস্টেমটা বলে দিচ্ছে। এই যে এটা হচ্ছে বিকাশ নাম্বার, ঠিক আছে। তারপর এটা নগদ নাম্বার দেওয়া আছে রকেট। তুমি আসলে যেটা ইউজ করতে চাও সেটা ইউজ করবা। করার পরে এখন তুমি আসলে যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারটা দিয়ে দিবা 01819 81 তোমার হচ্ছে 93 16, আমি এটা দিলাম। এবার ট্রানজেকশন আইডি, তোমার অবশ্যই পেমেন্টের ট্রানজেকশন আইডি দিবে, সেই ট্রানজেকশন আইডিটা তুমি দিয়ে দিলা। ধরো ট্রানজেকশন আইডি হচ্ছে এটা, আমি এটা দিয়ে দিলাম। এবার লেনদেনে হচ্ছে জমা দেওয়া হচ্ছে। এবার যখন তুমি লেনদেনে জমা দিবা তখন দেখা যাচ্ছে এই যে দেখো লেনদেন সফলভাবে জমা দেওয়া হয়েছে। তার মানে আমরা বুঝবো যে তোমার এটা হয়ে গিয়েছে। এখন তোমার দেখো এই যে প্রোফাইলে দেখাবে যে অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তার মানে এখন আমরা অনুমোদন তোমাকে করে দিই না। এবার আমি তোমার ট্রানজেকশন আইডিটা আমরা চেক করে সবকিছু ঠিকঠাক থাকলে আমি তোমাকে অনুমোদন করে দিব। অনুমোদন করার পরে তুমি এইখানে তোমার অ্যাকাউন্টের যে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে সেই গ্রুপটা তুমি পেয়ে যাবা। কথা কি বুঝছো? তাহলে তখন তুমি জাস্ট মানে কোর্সটা তোমার নেওয়া হয়ে গেল। তো এইভাবে তুমি যে কোনো কোর্স এবং আমাদের সম্পর্কে তোমার যদি জানার কোনো ইচ্ছা থাকে, এই যে দেখো শিক্ষকে তুমি চলে যাবা। তো শিক্ষক কে কে আছে দেখো, আমাদের সবগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা সেলিম স্যার ইংলিশের, এটা আমি, ওইটা সাজ্জাদ স্যার ফিজিক্সের, এরপরে দেখো সব দেওয়া আছে। এটা শামীম স্যার ম্যাথের জন্য, এই যে আমাদের মুকিত ভাইয়া আমাদের সবচেয়ে হচ্ছে যে জুনিয়র টিচার, ওর দেওয়া আছে। এই যে তোমাদের আতিক ভাইয়া, ও হচ্ছে আইসিটি ক্লাস নেবে। এরপরে দেখো তোমাদের নাসিম ভাইয়া বায়োলজি ক্লাস নেবে আরিউতে, দীপক আরিউর ম্যাথ নিবে। এই তোমাদের নিয়ন স্যার আরিউর জন্য কেমিস্ট্রি নেবে। তো সবকিছু এখানে এই কোর্সের টিচার যারা যারা আছে সবগুলো দেওয়া আছে, তুমি চাইলে তুমি দেখে নিতে পারবা, আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে তুমি হচ্ছে যে আমাদের কোর্স এবং হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারো। এবং তুমি তোমাকে বলে রাখি যে আমাদের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। সো যথাযথভাবে তোমরা এনরোল শুরু করে দাও, এনরোল করতে থাকো। অলরেডি আমাদের 300 স্টুডেন্ট এনরোল কিন্তু করে ফেলেছে, এটা তোমাদের বলে রাখি। এবং তুমি এখানে ঢুকলে যে কোনো কোর্স নিতে পারবা। তো যে কোনো কোর্স নাও এবং আমাদেরকে জানাও। আশা করি তোমাদের এই যাত্রায় কিছুটা হলো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, মানে যদি আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা যদি তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, অবশ্যই নিজেকে নিজের কাছে গর্ববোধ হবে এবং খুব ভালো লাগবে। এবং আমার খুব স্বপ্ন আছে যে এই যে আমাদের অ্যাডমিশনের এতজন স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে, এই স্বপ্নটা আসলে আমি অনেক বড় করে দেখছি। কারণ তোমরা চান্স পাবা, তোমাদের নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন হবে আমার এই রাজশাহী শহরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবা। আমরা চেষ্টা করছি, তোমরা শুধুমাত্র পড়াশোনা করে যাও, ওপরে আল্লাহ তাআলা রয়েছে, পরিশ্রমটা আমরা করব, বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।